পাপিয়া, এই যে পাপিয়া, আচ্ছা তোরা বাপ মেয়েতে মিলে কি আরম্ভ করেছিস বলতো? কোন ব্যাপারে বলো তো মা? শঙ্কর মহারাজের ব্যাপারে। অমন একজন দেবতুল্য মানুষের সর্বনাশের চিন্তায় মগ্ন হয়েছেন তোর বাবা, আর তুই কিনা সেই কাজে তাকে মদত যোগাচ্ছিস। বাবার কাজে মেয়ে সাহায্য করবে, এতে দোষের কি আছে মা? শুনেছি বাপের মতো দেখতে হলে মেয়েরা নাকি সুখী হয়, আর বাপের বদগুণ যে মেয়ের মধ্যে থাকে সেই মেয়ে সংসারে থাকলে সংসার খাড়খাড় হয়ে যায়। মা, তুমি আমাকে এত বড় কথা বললে? তুমি জানো গুরুজি সেদিন বাবাকে কত বড় আঘাত দিয়েছেন? গুরুজি তো তোর বাবার মনে আঘাত দিতে চাননি, উনি আঘাত দিয়েছেন তোর বাবার টাকাকে, অহংকারকে, ওনার বড়লোকে খোলসকে। কোনো গুণী মানুষকে কোনোদিনও টাকা দিয়ে গুনতে যাবে না, এই কথাটা চিরদিন তুই আর তোর বাবা মনে রাখিস। গুরুজির দেমাগ আর উত্তরসূরি পাওয়ার অহংকারটা ভাঙা দরকার মা। তোর বাবার সাধ্য কি যে গোড়া লাগিয়ে ওদের সংসারে ভাঙন ধরাবে? ঈশ্বরই যেখানে ওদের মিলনের বাঁধনে বেঁধে রেখেছে।